Hello, my dear sisters and brothers. I have come with a very important playlist about algorithm, and today I will discuss about asymptotic notation of algorithm. অ্যালগরিদমের এই অ্যাসিম্পটোটিক নোটেশন সম্পর্কে জানার আগে অ্যালগরিদম কি সেটা জেনে নেওয়া যাক। ধরা যাক দুজন ব্যক্তির কাছে দুইটা কম্পিউটার আছে। প্রথম ব্যক্তি তার কম্পিউটারে একটা কোড ইমপ্লিমেন্টেশন করলো, যে কোডটা রান হওয়ার জন্য সময় নেয় 1 মিনিট। তাহলে 1000 জন কর্মচারী বা এমপ্লয়ি বিশিষ্ট কোনো কোম্পানি যদি তার কোডটা ব্যবহার করে, তাহলে শুধুমাত্র রান হওয়ার জন্য 1000 × 1000 মিনিট সময় ব্যয় হবে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি তার কম্পিউটারে একটা কোড ইমপ্লিমেন্টেশন করলো, যার কোডটা রান হওয়ার জন্য সময় নেয় 30 সেকেন্ড। তাহলে সেই 1000 জন এমপ্লয়ি বিশিষ্ট একটা আইটি ফার্মের সবাই যদি তার কোডটা রান করে, তাহলে টোটাল সময় নিচ্ছে 500 মিনিট। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোডে একই ধরনের কাজ করার জন্য সময় বেশি নিচ্ছে। আর আমরা সাধারণত স্লো জিনিসকে অ্যাভয়েড করি এবং ফাস্ট জিনিসকে পছন্দ করি। তাহলে এক্ষেত্রে এগিয়ে থাকছে আমাদের দ্বিতীয় কোডটা। অন্যদিকে দুইজন ব্যক্তির কাছে দুইটা কম্পিউটার আছে। প্রথম ব্যক্তি তার কম্পিউটারে একটা কোড ইমপ্লিমেন্টেশন করলো, যার কোডটা মেমোরিতে স্টোরেজ নেয় 1 GB, এবং দ্বিতীয় ব্যক্তি তার কম্পিউটারে একটা কোড ইমপ্লিমেন্টেশন করলো, যার কোডটা মেমোরিতে স্টোরেজ নেয় 500 MB। আর আমাদের স্টোরেজের মার্কেটে সবসময় একটা লিমিটেশন থেকেই যায়। তাহলে আমরা চাইবো একই ধরনের কাজ করার জন্য লো স্পেস ব্যবহার করতে। আর এক্ষেত্রেও এগিয়ে থাকলো দ্বিতীয় কোডটা। আমরা সঠিক অ্যালগরিদম প্রয়োগের মাধ্যমে এই সময় এবং স্থান জটিলতাকে অনেকাংশে কমিয়ে আনতে পারি। আর অ্যাসিম্পটোটিক নোটেশনে এই সময় এবং স্থান জটিলতা বা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে হিসাব নিকাশ করা হয়। অ্যাসিম্পটোটিক নোটেশন সাধারণত 3 প্রকার: বিগ ওমেগা, বিগ ও এবং থিটা কমপ্লেক্সিটি। এখানে একটা লিস্ট দেওয়া আছে। লিস্টের ভিতর কিছু এলিমেন্ট র্যান্ডমলি সাজানো আছে। এর ভিতর থেকে যদি একটা র্যান্ডম এলিমেন্ট আমরা খুঁজে বের করতে চাই, তাহলে সেটা কোথায় পাওয়া যেতে পারে? যদি সেই এলিমেন্টটা প্রথমে পাওয়া যায়, তাহলে সেটা আমাদের জন্য বেস্ট টাইম, আমাদের খুঁজতে কম সময় লাগলো। কিন্তু প্রত্যেকবার আমাদের র্যান্ডম এলিমেন্টটাকে প্রথমে পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি না যে প্রত্যেকবারই আমাদের র্যান্ডম এলিমেন্টটাকে প্রথমে পাওয়া যাবে, কারণ লিস্টের বাকি অনেকটা অংশ ফাঁকা থেকেই যায়। এই জন্য বিগ ওমেগা নোটেশন অথবা বেস্ট কেস সবসময় 100% সমাধান দিতে পারে না। যদি আমরা মাঝামাঝিতে আমাদের র্যান্ডম এলিমেন্টটাকে পেয়ে যাই, তখন সেটা আমাদের কাছে এভারেজ কেস হবে। আমাদের মাঝামাঝি একটা টাইম লাগতেছে, এটাকে বিগ থিটা দ্বারা প্রকাশ করা হয় বা বিগ থিটা নোটেশন বলা হয়। কিন্তু এই ক্ষেত্রেও আমরা 100% ফলাফল পাচ্ছি না। আমরা প্রত্যেকবার বলতে পারি না যে লিস্ট এই পর্যন্ত সার্চ করলে আমরা আমাদের র্যান্ডম এলিমেন্টটাকে পেয়ে যাবো, বা আমরা আমাদের সার্চিং এলিমেন্টটাকে পেয়ে যাবো 100%, কারণ এখনও বাকি অনেকটা পথ বাকি থাকে। এখানেও আমাদের এলিমেন্টটা থাকতে পারে। এখন আমাদের র্যান্ডম এলিমেন্টটা যদি একেবারে শেষে পাওয়া যায়, সেটা আমাদের জন্য হবে ওয়ার্স্ট কেস বা আমাদের সবথেকে খারাপ সময়, কারণ এক্ষেত্রে ফুল লিস্টটাকে সার্চ করতে হচ্ছে, আমাদের সময়টা বেশি লাগতেছে। এটাকে বিগ ও নোটেশনের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে, আমরা লাস্ট পর্যন্ত সার্চ করলে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা আমাদের সার্চিং এলিমেন্টটাকে এর ভিতর পেয়ে যাব। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিগ ও নোটেশনটাকে ব্যবহার করা যায়, কারণ এক্ষেত্রে আমরা 100% নিশ্চিত ফলাফল পাই। বিগ ও নোটেশন, এখানে এফ অফ এন দ্বারা একটা কোডের টাইম কমপ্লেক্সিটি ফাংশন বোঝানো হয়েছে, এবং বিগ ও অফ জি অফ এন দ্বারা টোটাল টাইম কমপ্লেক্সিটিটাকে হিসাব করা হয়েছে। এফ অফ এন দ্বারা কোডের টাইম কমপ্লেক্সিটি এর ফাংশনটা বোঝানো হয়েছে, এবং সি ডট জি অফ এন দ্বারা একটা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্সিটি বা প্রত্যেকটা কতবার ইমপ্লিমেন্টেশন হবে সেই ইন্ডিভিজুয়াল কমপ্লেক্সিটি বোঝানো হয়েছে। ডট সি হচ্ছে কনস্ট্যান্ট, একটা কোড কতবার ইমপ্লিমেন্টেশন হবে এই কনস্ট্যান্টের মাধ্যমে সেটা নির্ধারণ করবে, এবং এই টোটালটা হচ্ছে আমাদের ফুল কোডের কমপ্লেক্সিটির সমান। এখানে লেস দ্যান অর ইকুয়াল দেওয়া হয়েছে। ওয়ার্স্ট কেস, বিগ ও নোটেশন হচ্ছে ওয়ার্স্ট কেস, যার কারণে সময়টা সব থেকে বেশি লাগে, যার কারণে আমাদের ক্যালকুলেটেড টাইমটা গ্রেটার দ্যান হয়েছে এফ অফ এন থেকে। আমরা লিনিয়ার সার্চে বিগ ও নোটেশন ব্যবহার করতে পারি। বিগ ও অফ এন হবে টাইম কমপ্লেক্সিটি, অ্যান্ড ইট শুড স্ক্যান ফুল লিস্ট ফর ওয়ার্স্ট টাইম। এটা ফুল লিস্টকে স্ক্যান করে, এটা তো আমরা জানি। বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি অফ বিগ ও নোটেশন হবে বিগ ও অফ লগ এন। এখানে লগ এন হওয়ার কারণে হচ্ছে এটা প্রত্যেকবার 2 ভাগে বিভক্ত হয়ে যায়, বিকজ এভরি স্টেপ সার্চিং এলিমেন্ট ইজ ডিভাইডেড বাই 2। এখানে লগারিদম কমপ্লেক্সিটি পাওয়া যাচ্ছে। এখানে বিগ ওমেগা নোটেশন ব্যবহার করা হয়েছে। বিগ ওমেগা নোটেশন হচ্ছে আমাদের বেস্ট কেস, এক্ষেত্রে অবশ্যই টাইম কম লাগবে। এখানে এফ অফ এন ইকুয়াল বিগ ওমেগা অফ জি অফ এন দেওয়া আছে। এখানে এফ অফ এন হচ্ছে আমাদের কোডের যে টোটাল কমপ্লেক্সিটি এর একটা ফাংশন, আর সি ডট জি অফ এন হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম অথবা সিঙ্গেল লাইনের কমপ্লেক্সিটি। ডট সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, কোডটা কতবার ইমপ্লিমেন্ট হবে বা কতবার রান হবে, তাহলে এটা টোটাল গুণ করলে আমরা আমাদের টোটাল কোডের যে ফাংশনের এটা সমান পাবো। এখানে
গ্রেটার দেন অর ইকুয়াল দেওয়া হয়েছে, কারণ আমাদের ক্যালকুলেটেড টাইমটা কম হবে আমাদের এক্সপেক্টেড যে টাইম আছে তার থেকে, কারণ আমরা বিগ ওমেগা নোটেশনে প্রথমেই আমাদের ফাইন্ডিং এলিমেন্টটা পেয়ে যাই। ওকে, কোথায় কোথায় ব্যবহার করা হয়? লিনিয়ার সার্চে যদি সার্চিং লিমিটটাকে প্রথমে পাওয়া যায় তখন সেখানে বিগ ওমেগা নোটেশন ব্যবহার করা যেতে পারে। বাইনারি সার্চে বিগ ওমেগা নোটেশন হবে বিগ ওমেগা অফ অন, এখানে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি পাওয়া যায় কারণ প্রথমেই আমরা আমাদের সার্চিং লিমিটটাকে পেয়ে যাই। এবার হচ্ছে থিটা কমপ্লেক্সিটি বা থিটা নোটেশন। থিটা নোটেশন ইজ দ্য কম্বিনেশন অফ বিগ ও নোটেশন অ্যান্ড বিগ ওমেগা নোটেশন। তাহলে থিটা নোটেশন আমরা বিগ ও এবং বিগ ওমেগা এর এভারেজ ফর্ম থেকে পাই। এখানে এফ অফ এন ইকুয়াল থিটা অফ জি অফ এন দেওয়া আছে। এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, C1 এবং C2, কারণ একটা হচ্ছে বিগ ওমেগা এর আর একটা হচ্ছে বিগ ও এর। এফ অফ এন ইকুয়াল থিটা অফ জি অফ এন। এখানে C1 ডট জি অফ এন লেস দেন অর ইকুয়াল এফ অফ এন লেস দেন অর ইকুয়াল C2 ডট জি অফ এন। এখানে C1 এবং C2 দুইটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে, কারণ একটা হচ্ছে বিগ ওমেগা এর কনস্ট্যান্ট এবং অন্যটা হচ্ছে বিগ ও এর কনস্ট্যান্ট। এখন আপনারাই বলেন কোন সাইডেরটা বিগ ও এবং কোন সাইডেরটা বিগ ওমেগা, কোন সাইডেরটা কী হবে, এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, আমাদের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এফ অফ এন, এটা থেকে লেস দেন অর ইকুয়াল মানে একটু কম সময় লাগবে, সেটা কোনটা হতে পারে? আমাদের সবসময় কম টাইম লাগে বিগ ওমেগা নোটেশন মানে বেস্ট কেস। তাহলে এই সাইডেরটা হচ্ছে বেস্ট কেস এবং আমাদের এক্সপেক্টেড যে টোটাল টাইম বা ফাংশনাল টাইম এটা থেকে গ্রেটার দেন অর ইকুয়াল আছে, মানে এই সাইডে একটু সময় বেশি লাগতেছে, এটা অবশ্যই আমাদের ওয়েস্ট কেস হবে অথবা বিগ ও নোটেশন হবে। তাহলে এটাই হচ্ছে থিটা নোটেশনের ফাংশনাল ওভারভিউ। ওকে, থিটা নোটেশন কোথায় কোথায় ব্যবহার করা হয়? মার্শটের টাইম কমপ্লেক্সিটি অফ থিটা নোটেশন হচ্ছে থিটা অফ এন লগ এন। এখানে এন লগ এন হওয়ার কারণ হচ্ছে মার্শট অলওয়েজ ডিভাইড অ্যান্ড কনকয়ার অ্যালগোরিদম ফলো করে। অন্যদিকে বাবল শটের টাইম কমপ্লেক্সিটি অফ থিটা নোটেশন হচ্ছে থিটা অফ এন স্কোয়ার, বিকজ ইট মোস্ট অফ দ্য কেস টেক বিগ ও অফ এন স্কোয়ার টাইম। তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বিগ ও নোটেশনে এন স্কোয়ার পরিমাণ টাইম নিচ্ছে, তাহলে এটা যেহেতু এভারেজ কেস, বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এন স্কোয়ার টাইম নিচ্ছে, তাহলে থিটা নোটেশনে এটা এন স্কোয়ার পরিমাণ টাইম নেবে। এটা অবশ্যই এন স্কোয়ার, এটা এন স্কোয়ার এভাবে লেখা হয়েছে। ওকে, আমরা একটু ওভারভিউ দিতে পারি। বিগ ও নোটেশন হচ্ছে ওয়েস্ট কেস, ওমেগা নোটেশন হচ্ছে বেস্ট কেস এবং থিটা নোটেশন হচ্ছে এই দুইটার এভারেজ ফর্ম বা এভারেজ কেস। ওকে, আমরা একটু কোডের মাধ্যমে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি টাইম কমপ্লেক্সিটিটা। মেইনলি লুপযুক্ত লাইনকে হিসাব করব বা ফলো করব, আর বাকি সব লাইনে সাধারণত কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি দেখা যায়। লুপের মাধ্যমে কোড কতবার ইমপ্লিমেশন হয় সেটা বোঝা যায়, যেখানে এখানে দেখা যাচ্ছে i ইকুয়াল 0 অ্যান্ড i লেস দেন n, তাহলে i 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত ইমপ্লিমেশন হবে। তাহলে এটা n বার রান হবে, এই জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি অফ বিগ ও নোটেশন হচ্ছে বিগ ও অফ n। আমরা বিগ ও এর মাধ্যমে টাইম কমপ্লেক্সিটি হিসাব করবো, এই জন্য প্রত্যেকবার বিগ ও এর নোটেশন দেখানো হচ্ছে। ওকে, এখানে একটা নেস্টেড ফর লুপ ব্যবহার করা হয়েছে। প্রথম ফর লুপটা 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত রান হবে এবং পরের ফর লুপটা প্রত্যেকটা i এর মানের জন্য 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত রান হবে। তাহলে i এর মান যখন 0 তখন j এর মান হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, i এর মান যখন অন তখন j এর মান হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এইভাবে i এর মান যখন n মাইনাস 1 হবে তখন j এর মান হবে 0 থেকে n মাইনাস 1 বার। তাহলে প্রত্যেকবার n এর জন্য, প্রত্যেকবার i এর মানের জন্য প্রত্যেকবার j এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হচ্ছে, মানে এইখানেও n বার ইমপ্লিমেশন হচ্ছে, এখানেও n বার ইমপ্লিমেশন হচ্ছে। এর জন্য এর টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ n ইন্টু n ইকুয়াল বিগ ও অফ n স্কোয়ার। এটা হচ্ছে i এর মানের জন্য আর এটা হচ্ছে j এর মানের জন্য। প্রত্যেকবার i এর মানের জন্য প্রত্যেকবার j এর মানের 0 থেকে n মাইনাস 1 বার ইমপ্লিমেশন, যার কারণে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ n স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে আমাদের ফর লুপের মেইন পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট। এখানে i মাল্টিপ্লাই অর ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে i এর ইনক্রিমেন্ট হচ্ছে দ্বিগুণ করে। তাহলে আমাদের প্রত্যেকটা ফর লুপে, তাহলে আমাদের আগের ফর লুপের ইনক্রিমেন্ট ছিল 1 করে, কিন্তু এবার দ্বিগুণ করে বাড়তেছে, যার কারণে আমাদের এখানে লগারিদম কমপ্লেক্সিটি চলে আসবে। সময় যেহেতু কমে যাচ্ছে, দ্বিগুণ করে বাড়তেছে, আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে বা কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাতে অনেক কম টাইম লাগবে, এই জন্য লগারিদম কমপ্লেক্সিটি চলে আসে। যেহেতু এখানে দ্বিগুণ করে বাড়তেছে এই জন্য লগের বেজ হবে 2 এবং n বার ইনক্রিমেন্ট হবে, এই জন্য এখানে
এন বসানো হয়েছে। তাহলে এটাকে আমরা বিগ ও নোটেশনের মাধ্যমে কীভাবে প্রকাশ করতে পারি? বিগ ও অফ লগ এন, এখানে টুটাকে হিসাব করা হয়নি, টুটা যখন ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হবে তখন বসিয়ে নেওয়া যাবে। তাহলে আমাদের কমপ্লেক্সিটি বলতে পারি বিগ ও অফ লগ এন। এখানে আরও কিছু শর্টিংয়ের টাইম কমপ্লেক্সিটি দেখানো আছে। মার্জ শর্টের ওস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন লগ এন, কারণ মার্জ শর্ট অলওয়েজ ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগরিদম ফলো করে। এবং কুইক শর্টের ওস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন স্কোয়ার। কুইক শর্ট ও মার্জ শর্টের মতন লগারিদম কমপ্লেক্সিটি নেয় কিছু কিছু ক্ষেত্রে বিগ ও অফ এন লগ এন, কারণ কিছু কিছু ক্ষেত্রে কুইক শর্ট ও মার্জ শর্টের মতন ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগরিদম ফলো করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা এন স্কোয়ার পরিমাণ টাইম নেয়। এতক্ষণ আমরা থিওরিটিক্যালি আমাদের টাইম কমপ্লেক্সিটি বোঝার চেষ্টা করলাম। এবার আমরা ম্যাথমেটিক্যালি একটু প্রুভ করে দেখবো যে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায় কিনা। এখানে একটা কোড দেওয়া আছে এবং এর লুপযুক্ত লাইনে ইনক্রিমেন্ট আছে মাল্টিপ্লাই ইকুয়াল 3, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে 3 গুণ করে। এক্ষেত্রে আমরা আগে যেহেতু পড়ে আসছি যে 3 গুণ করে বাড়লে এখানে লগারিদম কমপ্লেক্সিটি চলে আসে। তাহলে বিগ ও অফ লগ 3n, এখানে 3 বেজ অফ n দেখানো আছে, এটা লগ বিগ ও অফ লগ n এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার আমরা ম্যানুয়ালি ইমপ্লিমেন্টেশন করে দেখব বা হিসাব করে দেখব এই কোডের টোটাল স্টেপ সংখ্যার সাথে আমাদের লগ n এর স্টেপ সংখ্যার মিল আছে কিনা। ওকে, আমাদের ওইখানে 3 বার ইনক্রিমেন্ট ছিল, আর n এর মান যদি 1000 ধরি তাহলে 3 বার ইনক্রিমেন্ট করে 1000 পর্যন্ত আসতে আমাদের কতগুলো স্টেপ পার করতে হয় সেটাই দেখব। তাহলে বিগ ও অফ লগ 3 বেজ 3 বার ইনক্রিমেন্ট 3 গুণ করে ইনক্রিমেন্ট হচ্ছিল, এই জন্য লগের বেজ হচ্ছে 3 এবং n 1000 লগ 3 বেজ অফ 1000 ইকুয়াল, ক্যালকুলেটরে বসালে 6.29 পাওয়া যাবে, অর্থাৎ 6 এর থেকে বেশি। এটার রুফ নিলে 7 ধরা যায় এটাকে। তাহলে এটা আমরা ম্যানুয়ালি করে দেখতে পারি। ফার্স্ট ইটারেশনে হবে অন এবং সেকেন্ড ইটারেশনে 3 গুণ করে বেড়ে যাবে, যেটা 1 × 3 হচ্ছে 3, থার্ড ইটারেশনে 3 × 3 9, ফোর্থ ইটারেশনে 9 × 3 27, সিক্সথ ইটারেশনে 27 × 3 81, সিক্সথ ইটারেশনে 81 × 3 243 এবং সেভেন্থ ইটারেশনে 243 × 3 729 এবং এরপর 3 দ্বারা গুণ করলে সেটা 1000কে ক্রস করে চলে যায়, যার কারণে আমাদের লুপটা ব্রেক হয়ে যায়। আমরা অ্যালগরিদম হিসাব করে দেখছিলাম 6.29 বার ইমপ্লিমেশন হবে, অথবা 7 বার আমরা রুট ভ্যালু দিয়েছিলাম, বা 7 বার অর্থাৎ 7 বার ইমপ্লিমেশন হবে। তাহলে আমরা ম্যানুয়ালি ইটারেট করে দেখলাম যে আমাদের 7th ইটারেশনে গিয়ে আমাদের লুপটা ব্রেক হয়েছে, মানে 7 বার এটা রান হয়েছে। এর মাধ্যমে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারলাম। ওকে, এখানে একটা ওভারভিউ দেওয়া আছে টাইম কমপ্লেক্সিটির ক্লাস হায়ারার্কি। সব থেকে কম সময় নেয় হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি অথবা বিগ ও অফ এন, তার থেকে একটু বেশি সময় নেয় হচ্ছে বিগ ও অফ লগ এন, এবং তার থেকে বেশি সময় নেয় হচ্ছে বিগ অফ এন, এবং তার থেকে বেশি সময় নেয় হচ্ছে বিগ অফ এন লগ এন, এবং তার থেকে বেশি সময় নেয় হচ্ছে বিগ অফ এন স্কোয়ার, এটা কিন্তু এন স্কোয়ার, এবং তার থেকে বেশি সময় নেয় বিগ অফ 2 এর পাওয়ার এন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, 2 এর পাওয়ার এন লিখছে এখানে এইভাবে লেখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে 2 এর পাওয়ার এন। এবং বিগ ও অফ 2 এর পাওয়ার এন থেকে সব থেকে বেশি সময় নেয় হচ্ছে বিগ ও অফ এন ফ্যাক্টোরিয়াল টাইম। এখান থেকে বোঝা যায় বেস্ট কেস হচ্ছে বা বেস্ট টাইম পাওয়া যায় বিগ ও অফ অন অথবা কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে। আমরা বিগ ওমেগা নোটেশনে সাধারণত এই কমপ্লেক্সিটিটা পেয়ে থাকি, এবং ওয়ার্স্ট কেস বা সব থেকে বেশি টাইম নেয় হচ্ছে বিগ অফ ইনফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল কমপ্লেক্সিটিতে, এখানে ফ্যাক্টোরিয়াল পর্যন্ত টাইম পাওয়া যায়। এছাড়া আরও দুটা টাইম কমপ্লেক্সিটি আছে, যেটা হচ্ছে স্মল ও এবং স্মল ওমেগা। এটা নিয়ে তেমন আলোচনা করা হয় না, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে ওইখানে গ্রেটার দেন অর ইকুয়াল এবং লেস দেন অর ইকুয়ালের পরিবর্তে শুধুমাত্র গ্রেটার দেন অ্যান্ড লেস দেন ব্যবহার করা হয়। এত কিছুর পরও যদি অ্যাসিম্পটোটিক নোটেশন সম্পর্কে কারো ন্যূনতম ধারণা না হয়, তাহলে তাকে এই ব্যক্তির সাথে তুলনা করা যেতেই পারে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।